শুধু দর্শক মণ্ডলী, বাণিজ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I প্রোগ্রামের যৌথ উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত তৃণমূল পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 বাস্তবায়ন শীর্ষক সোশ্যাল মিডিয়া সংলাপ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ভোক্তাদের অধিকার নিশ্চিত করা, আমরা প্রত্যেকেই ভোক্তা, সেই হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার নিশ্চিত করা। তো আজকের এই ডায়ালগটি আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা ছোট টিম আছি, আমাদের মন্ত্রী পরিষদ বিভাগে একটি টিম আছে, আমার জানা মতে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে একটি বিশাল টিম সেখানে আছে। একই সাথে আমাদের মাঠ পর্যায়ে দুটো জায়গাতে আমরা মিলিত হয়েছি, একটি হচ্ছে মৌলভীবাজার, একটি হচ্ছে চট্টগ্রাম। তো এই একদম মাঠ পর্যায়ের অফিস, জেলা, বিভাগীয় অফিস, মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর অফিস এবং ক্যাবিনেট, এই সরকারের এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ে আমরা আজকের আলোচনা হচ্ছে যে ভোক্তাদের অধিকারকে কিভাবে সমুন্নত রাখা যায়। এই পর্যায়ে আমি ফ্লোর দিতে চাই আমাদের বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য সচিবের কাছে। বাণিজ্য সচিব মহোদয়, আপনার বলার আপনি বলেছেন আমি জেনেছি, এরপরে সেখানে চট্টগ্রামের কথা আমরা শুনছিলাম, আমরা চট্টগ্রামে যাব, অথবা যদি বাণিজ্য সচিব মনে করেন সে আপনার ওখানে আর কেউ বলতে পারে। আমাদের এখানে সম্মানিত নেতৃবৃন্দ আছেন, আমরা পরে শুনতে পারি, আমরা বাইরে থেকে শুনলে মনে হয় ভালো হবে। চট্টগ্রাম থেকে মৌলভীবাজার থেকে ঘুরে এসে আমরা আবার কথা বলি, সেটাই ভালো হবে। জি, চট্টগ্রামে যদি জেলা প্রশাসক যদি বলেন আপনারা কিভাবে ভোক্তা অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কাজকর্ম করছেন, কি সমস্যা ফেস করছেন? ধন্যবাদ স্যার। আমাদের বিভাগীয় কমিশনার স্যার ইতিমধ্যে বলেছেন, আপনি আসার পূর্বে স্যার বক্তব্য দিয়েছেন। আমি সংক্ষেপে দু একটি বিষয় বলি। আসলে স্যার, আমরা যারা ভোক্তা, বিশেষ করে যে সমস্ত ভোক্তারা এই আইন সম্পর্কে জানে না, তাদেরকে সচেতন করাই আমাদের এখন মুখ্য উদ্দেশ্য এবং এটি আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি। এজন্য আমরা বিভিন্ন সময়ে আমাদের যে সমাবেশ হয় এবং বিভিন্ন জায়গায় আমরা সেমিনার করি, সব জায়গায় কিন্তু ভোক্তাদের অধিকারের বিষয়টি তাদেরকে স্মরণ করিয়ে দেয়। কিন্তু এখনো কিন্তু অনেক মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়। যদি তাদেরকে সচেতন করতে হয় তাহলে সরকারের পক্ষ থেকে আর একটু উদ্যোগ নেওয়া দরকার। আমি মনে করি যে আমাদের যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় এরপরে আমার মনে হয় যে আরেকটু প্রোগ্রাম নিলে ভালো হয় ভোক্তা অধিকারের আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে। আরেকটি বিষয় আপনার নলেজে দেই স্যার, আমাদের যে ভোক্তা অধিকারের যে কার্যালয়গুলি আছে আমাদের বিভাগীয় পর্যায়ে, স্যার এদের কোনো জনবল তেমন নেই এবং তাদের কোনো সাপোর্ট নেই। বিশেষ করে স্যার একটি গাড়ি নেই তাদের। তারা যে মোবাইল কোড করবে, আমাদের এখানে যিনি ডিডি আছেন আমার পাশে, তিনি রিক্সায় আমার ডিসি অফিসে আসেন এবং তাদের লোকবল বলতে একেবারে নেই। আমরা তাদেরকে যতদূর পারি সাপোর্ট দিই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের সীমিত সাধ্যের মধ্যে আমাদের সহায়তায় তারা কাজ করে। আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা নিয়মিতভাবে মোবাইল কোড করে এবং যখন আমরা মোবাইল কোড করি সেখানে শুধু মোবাইল কোডে শাস্তিই দেই না, আমরা আশেপাশের লোকজনকে সেখানে নিয়ে, এখানে একটি মোবাইল কোড হয়, আশেপাশের লোকজনকে ডেকে আমরা সচেতন করি যে আপনার এটি অধিকার, এই অধিকার আপনি কিভাবে পাবেন সেভাবে আপনি এটি নিশ্চিত করবেন। আমরা স্যার এরপরে আমাদের কার্যক্রম চালাচ্ছি, আশা করি বাণিজ্য মন্ত্রণালয় আরেকটু ভূমিকা রাখবে। আমাদের এই ভোক্তা অধিকার অধিদপ্তরের যে বিভাগীয় কার্যালয়গুলি আছে এগুলিকে আরেকটু যদি তাদেরকে সাপোর্ট দেয় তাহলে আমরা কাজ করতে আমাদের সুবিধা হবে। ধন্যবাদ স্যার। চট্টগ্রামের প্রান্তে আমাদের জনপ্রতিনিধি, স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, আমরা তাদের কারো কথা শুনতে চাই। স্যার, আমাদের পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আছেন, উনি একটু কথা বলতে চাই। আচ্ছা, উনি সংক্ষেপে বলে তারপর আমি যেভাবে চাইলাম সেভাবে দেবেন। স্যার আমি একেএম শহীদুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার সিএমপি বলছি। স্যার, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর আওতায় স্যার এখানে জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে সমস্ত মোবাইল কোড পরিচালনা করে আমরা সার্বক্ষণিকভাবেই তাদের সহায়তা দিয়ে থাকি। যখনই তারা মোবাইল কোডের জন্য কোনো রিকুইজিশন দিলে আমরা সাথে সাথে তাদেরকে আমরা ফোর্স দিয়ে সহায়তা করি। আর যেমনটি জেলা প্রশাসক যেমনটি বলেছেন যে এটি স্যার আইনটির সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি করার যে কার্যক্রম সেটি নেওয়া উচিত। তো আমরা এখানে দেখি স্যার বছরে একবার এই দিবস উপলক্ষে আমরা সমবেত হই
এর পাশাপাশি যদি স্যার এটি উপজেলা পর্যায়ে কিংবা শহরেও আরো যদি বিভিন্ন সেমিনার টেমিনারের মাধ্যমে এই সচেতনতা বৃদ্ধি করা যায়। আরেকটি বিষয় স্যার একটু আপনার দৃষ্টি আকর্ষণ করব, এই আইনে অভিযোগ করার ক্ষেত্র হলো মহাপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন, এবং এখানে লিখিত অভিযোগ করতে হয়। আমরা তো জানেন স্যার পুলিশের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক মাঠে ঘাটে থাকি, আমাদের কাছে এই অভিযোগ আসলে তাৎক্ষণিকভাবে আমাদের কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে না, আমরা তখন তাদেরকে এইসব জায়গায় রেফার করি। এই আইনটি স্যার কগনিজেবল অফেন্স করা কিংবা আরো ব্যাপক ভাবে এই আইনের অভিযোগ তদন্ত এবং এর ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের এই কার্যক্রম নেওয়ার জন্য এই আইনটি সংশোধন করা যায় কিনা সেই বিষয়টি স্যার আপনাদেরকে অনুরোধ করবো একটু ভেবে দেখার জন্য স্যার। ধন্যবাদ স্যার। জি, আমি মানে প্রকৃত ভোক্তা সেখানে জি কে আছে ওখানে সিভিল সোসাইটি থেকে? আমাদের চেম্বারের যিনি আমাদের পরিচালক আছেন চট্টগ্রাম চেম্বার মাহফুজ শাহ, তাকে স্যার দিচ্ছি। জি, ধন্যবাদ। আজকের ভোক্তা সংরক্ষণ অধিকার আইন সম্পর্কে যেই সংলাপ আয়োজন করা হয়েছে এবং আমাদের যে বলার সুযোগ করে দিয়েছে সেটার জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং অন্যান্য সরকারি দপ্তরগুলোকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমি চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে, চট্টগ্রাম চেম্বারের পরিচালক হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে এই ভোক্তা অধিকার আইন সম্পর্কে 2009 সালে যখন এটা প্রণীত হয়েছিল তখন থেকে ভোক্তা অধিকার আইন সম্পর্কে আমি ওয়াকিবহাল আছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যেটা অলরেডি আমাদের জেলা প্রশাসক মহোদয় যেটা বলেছেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যেই জনবল এবং ওনাদের যেই লোকবল থাকা দরকার এবং যে অবকাঠামো থাকা দরকার সেটার ব্যাপারে কিন্তু অনেক পিছিয়ে আছে। আমি অনুরোধ করব আজকে সংলাপের মাধ্যমে আমাদের এই আইনকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরো কার্যকর ভূমিকায় নিতে হবে। এবং আমরা চট্টগ্রাম চেম্বার অফ কমার্স থেকে যখনই আমরা সুযোগ পাই অধিদপ্তরকে আমরা সাহায্য সহযোগিতা করি। এবং চট্টগ্রামের ব্যাপারে আমি একটা কথাই শুধু বলবো, আজকে তো বেশি কথা বলার এখানে সুযোগ নেই, সেটা হচ্ছে চট্টগ্রামের যে প্রশাসন আছে, বিশেষ করে জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার মহোদয়, স্পেশালি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে মোবাইল কোর্টের মাধ্যমে এবং জনগণকে সচেতনতা করার মাধ্যমে এবং আমাদের ব্যবসায়ীদের সাথেও মানে অত্যন্ত ঘন ঘন মিটিং করে আমরা বিভিন্ন ধরনের ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত থাকতে হবে। যদিও বা আজকে এখানে আমরা আমাদের কোনো জনপ্রতিনিধিকে আমরা পাইনি, আমি এটা অনুরোধ করব মন্ত্রণালয়কে, জনপ্রতিনিধিদেরকে যদি সম্পৃক্ত করা না যায় তাহলে এই আইন জনগণের মধ্যে অবহিতকরণ করা যে উদ্দেশ্য নিয়ে আমরা যে করব, বাস্তবায়ন করব, সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট হবে এবং ওই ব্যাপারে একটা উদ্যোগ নিতে হবে। এবং أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة
والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। এবং তারা যেন প্রতিবাদ করতে পারে। আর আমাদের জেলা প্রশাসনের যে উদ্যোগ, সেই উদ্যোগের সাথে আমরা সব সময় যুক্ত আছি। আর আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় এখানে আছেন, আমরা ক্যাবের আরো কর্মকর্তা আছে, আমরা প্রতিটা বাজার আমরা নিজেরাও এইটা মনিটরিং করতেছি এবং আমরা প্রতিটা আমরা যেহেতু তৃণমূল পর্যায়ে কাজ করি, সেই তৃণমূল পর্যায়ে নারী পুরুষ সবাইকে, তো আমরা আশা করি যে আমাদের এই আইনটার মানে খুবই আমরা একটা কার্যকর আইন, এই আইনটা আমরা সবার কাছে পৌঁছে দিতে পারবো এবং গণসচেতনতার মাধ্যমে আমরা নাগরিকরা ভোক্তা অধিকারের এই আইনটা মানে সুফল বয়ে নিয়ে আসবে। ধন্যবাদ। এবং ধন্যবাদ জেসমিন সুলতানা আপনাকে। আমরা এই পর্যায়ে শুনবো বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন ভাই আছেন কি ওখানে? শাহাবুদ্দিন সাহেব যদি থাকেন, আপনার কথা শুনতে চাই যে এই ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়, আপনি কি দেখেছেন? শাহাবুদ্দিন সাহেব আছেন কি চট্টগ্রামে? শাহাবুদ্দিন সাহেব আসেন নাই স্যার। আচ্ছা, তাহলে পরে স্যার আমাদের কাউন্সিলর আছে স্যার সিটি কর্পোরেশন। আচ্ছা, আমি আমার মতো করে শুনি, তারপরে তোমার মতো করে শুনবো। আচ্ছা, ক্যাবের সভাপতি আছেন এই বাকুলিয়া থানার তৌহিদুল ইসলাম, ক্যাবে বাকুলিয়া থানার তৌহিদুল ইসলাম সাহেব আছে নাকি? বাকুলিয়া থানার তৌহিদুল ইসলাম কে? জি তৌহিদ সাহেব বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা যদি আপনি যে কথাটা বলেছেন, আমরা যদি আসলে সবাই সচেতন ভাবে যদি এই যে খাদ্যদ্রব্যের মধ্যে যে এক্সপায়ার ডেট আছে কিনা যদি আমরা যদি সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে যদি আমরা যদি সেটা দেখি, আমার মনে হয় আপনারা কি কাজ করছেন ক্যাব থেকে আপনারা ভোক্তাদেরকে সচেতন করার জন্য কি কাজ করছেন এটা যদি একটু বলেন। আমরা ক্যাম্পেইন করতেছি এবং মানুষকে মানে ক্যাম্পেইন ওইভাবে বলেন না, স্পেসিফিক বলেন যে কিভাবে ক্যাম্পেইন করছেন, বিলবোর্ড দিয়েছেন নাকি মিটিং করেছেন, সেমিনার করেছেন, কিভাবে করেছেন? জি স্যার, আমরা সেমিনার করছি, মিটিং করছি, জনগণকে সচেতন করছি এবং ক্যাবের আইন সম্পর্কে তাদেরকে অবহিত করছি ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে এবং এলাকাতে গিয়ে আমরা এখনো কাজ করছি স্যার। আচ্ছা, এবং বাজার মনিটরিংতে আমরা আছি এবং বাজার মনিটরিংতে সবসময় আমরা অবহিত করতেছি স্যার। ধন্যবাদ। আচ্ছা, আইন বিভাগের শিক্ষক একজন আছেন, অধ্যাপক মোহাম্মদ আলী শাহিন, আপনি কি আছেন? অধ্যাপক মোহাম্মদ আলী শাহিন। জি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখানে একটি বিষয়, আমি যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলতে চাই সেটি হচ্ছে এই আইনের সচেতনতার পাশাপাশি এটি প্রয়োগের ব্যাপারে যে ধরনের স্পিডি সার্ভিস পাওয়া উচিত, সেই সার্ভিস এজেন্সি যেগুলো আছে আইন প্রয়োগের ক্ষেত্রে যারা জড়িত আছেন সবাইকে সবাই যাতে একযোগে এবং সমন্বিতভাবে সেবাটা দিতে পারেন এবং জনগণ যারা সেবাটা নিতে চান, বিশেষ করে যারা অভিযোগ দায়ের করতে চান, ভুক্তভোগী যারা আছেন, যদি এখানে একটা ডিজিটাল সার্ভিস করা যায় এবং দ্রুত সার্ভিস ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করা যায়, বিশেষ করে এখানে জেলা প্রশাসক মহোদয় যেটি বলেছেন যে জনবল সংকট এবং অন্যান্য যে সংকটগুলো মোকাবেলায়, এটা একবার শুনেছি, এটা রিপিট করার দরকার নাই, যেটা একজন বলবেন রিপিট করার দরকার নাই। আপনারা কি করছেন, ক্যাবে থেকে কি ফেস করছেন প্রবলেম, সেটা বলেন একটু।
আচ্ছা, প্রবলেমটি যেটা আমি বলছি সেটা হচ্ছে এই যে এই বিভিন্ন সার্ভিস এজেন্সিগুলোকে সমন্বিত করা একটা আমার কাছে মনে হচ্ছে টেকনিক্যাল একটা বিষয়। তো এটা আরো বেশি সমন্বিতভাবে এটা কার্যকর পরিচালনা করা যায়, তাহলে আমার মনে হয় এটা আরো বেশি বেগবান হবে। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, প্রেস ক্লাবের সভাপতি আছেন কলিম সরওয়ার। কলিম সাহেব, আপনি যদি থাকেন, আপনারা প্রেস ক্লাব থেকে জনগণকে সচেতন করার জন্য কি কাজ করছেন একটু যদি বলেন আমাদেরকে। স্যার আসেন না উনি। প্রেস ক্লাবের সভাপতি না থাকলে সম্পাদক মহসিন চৌধুরী, স্যার উনি আসেন না স্যার। অথবা মিস্টার এজাজ ইউসুফি, সভাপতি সাংবাদিক ইউনিয়ন। স্যার উনি আসেন না স্যার। সাংবাদিকদের কেউ নাই? মিডিয়ার যে কাউকে চাই আমি। স্যার, আমার নাম মোহাম্মদ নাজিমউদ্দিন, আমি চিরাঙ্গ দৈনিক ফুটবগুনে আছি, যেটাতে প্রেস ক্লাব সভাপতি কলিম ভাই হচ্ছেন আমাদের নিউজ এডিটর এবং এজাজ ভাই হচ্ছে যে আমাদের সিনিয়র। জি, আপনি একটু বলেন যে মিডিয়া হিসেবে, পত্রিকার কর্মী হিসেবে আপনারা মানুষকে সচেতন করার জন্য কি করছেন? ধন্যবাদ স্যার। স্যার, আমরা মিডিয়া কর্মী হিসাবে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে যে নিয়মিত অভিযানগুলো পরিচালিত হয় ওইগুলো আমরা নিয়মিতভাবে সুন্দর ফলভাবে প্রচার করে থাকি এবং এর বাইরেও এই অভিযানের নেপথ্যে যে কারণ থাকে, অনেক সময় বিশেষ করে চট্টগ্রাম জেলা প্রশাসনের অধীনে যে মোবাইল কোর্ট হয়, এখানে বিশেষ করে আমি এখানে বলতে চাই আরডিসি রুহুল আমিন সাহেব যে মোবাইল কোর্টগুলো পরিচালনা হয়, এগুলো আমাদের পুরো চিটাঙে একেবারে একটা আলোড়ন সৃষ্টি করেছে। এই মোবাইল কোর্টগুলো নিয়মিতভাবে চট্টগ্রামের প্রতিটি পত্রিকায়, জাতীয় পত্রিকায় সংবাদকর্মীরা ফলভাবে প্রচার করতে এবং এসব মোবাইল কোর্টগুলোর বেশিরভাগ ভেজাল ওষুধের এবং আরটি আমি বলতে চাই চট্টগ্রামের যেই একটা ভয়ানক চিত্র এই মোবাইল কোর্টের মাধ্যমে উঠেছে, এগুলো তো সরকারি ওষুধগুলো যেই বাজারে পাওয়া যায়, এই ওষুধগুলোর কিভাবে আসে, সাংবাদিকরা এসব ওষুধের এবং নকল ওষুধের সুফল এবং কুফলগুলো সাংবাদিকরা সুন্দর এবং ফলভাবে প্রচার করতে থাকেন। স্যার, ধন্যবাদ। আমরা একটু শুনতে চাই খাতুনগঞ্জের ব্যবসায়ী যারা আছেন। আলহাজ সগীর উদ্দিন চৌধুরী কি আছেন? স্যার উনি আসেন না স্যার। তাহলে কালাম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি। না স্যার, উনি আসেন না স্যার। গৌতম কান্তি আসেন না স্যার। ধন্যবাদ। আচ্ছা, এই পর্যায়ে আমরা বিভাগীয় কর্মসূচি সংগঠক আছেন ক্যাবের শম্পা কে নাহার। শম্পা আছেন আপনি? জি, ওনাকে দেন। আপনারা কি করছেন, কি সমস্যা বোধ করছেন একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি শম্পা। আমি একটা তো খালি কথা বলতে চাই যে বিশেষ করে আমরা যখন রমজানে মোবাইল কোড করতে যাই তখন আমরা দেখি যে ওজন নিয়ন্ত্রক বা পরিমাপক যে যন্ত্র বিএসটিএস কাছে একটাই থাকে। আমরা হয়তো 4-5টা গাড়িতে বের হই, কিন্তু আমরা সেই যন্ত্র একটা গাড়িতে পাই, কিন্তু আমরা যাই মোবাইল কোড করতে, কিন্তু সব জায়গায় সেইটা ইউজ করতে পারি না। তো এই জায়গায় একটু বিশেষভাবে নজর দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। ধন্যবাদ। মানে সব সময় সব কাজ মোবাইল কোড দিয়ে করা যাবে না। মোবাইল কোড হওয়ার কারণে যদি লোকজন সচেতন হয়ে যায়, ওটি আমাদের জন্য যথেষ্ট। আমরা এই পর্যায়ে চট্টগ্রাম, আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত থাকেন। আমরা একটু মৌলভীবাজারে যাই। মৌলভীবাজারে জেলা প্রশাসক সাহেব উপস্থিত আছে। মৌলভীবাজার জেলা প্রশাসনে আমি জেলা প্রশাসককে সূচনা বক্তব্য দিতে বলবো, তারপর সেখানে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলবো। স্যার, মৌলভীবাজার এই মুহূর্তে একটু ডিসকানেক্ট হয়ে রয়েছে, টেকনিক্যালি একটু প্রবলেম হয়েছে, ওটা যে কোনো মুহূর্তে স্যার কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, বাণিজ্য মন্ত্রণালয় যেতে পারে। ইন দ্য মিনটাইম আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্য সচিব মহোদয়, আপনি যদি একটু স্টিয়ার করে দেন ওখানে যারা যারা আছেন, যে কথাগুলো আমরা শুনলাম, এই যে মেডিসিনের কথাবার্তা শুনলাম, মোবাইল কোডের প্রবলেম আছে, আপনার ভোক্তা অধিকার যে কর্মকর্তা আছে তাদের কিছু প্রবলেম আছে, এগুলো হাউ টু অ্যাড্রেস, আপনারা কি চিন্তা করেছেন, কিভাবে করবেন একটু বলেন যদি। থ্যাংক ইউ। আসলে যানবাহন আমরা বিভিন্ন পর্যায়ে দেওয়া শুরু করবো এবছর। বিভিন্ন জেলা পর্যায়ে অনেক সময় লাগবে। আপনি জানেন যে জনবল কাঠামো ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং 64টা জেলায় অফিস আপাতত স্থাপন করা হয়েছে।
তবে এটা একটি সময় সাপেক্ষ ব্যাপার। সেই ক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আসলে কাজগুলি করতে পারবো। আর পুলিশ বিভাগে যে আইনের ব্যাপারে যে কথা হয়েছে, সেই ব্যাপারে আইনটা পুনর্বিবেচনা করা হচ্ছে, আরো যুগোপযোগী আরো কার্যকর একটা আইনের বিষয়ে ভাবা হচ্ছে, যেহেতু 2009 সালে দ্রুতই আইনটি করা হয়েছে এবং সেই কাজটিও আমরা শুরু করেছি। তবে একটা কথা মনে রাখতে হবে যে এইটা দেওয়ানি দায়, যদিও এখানে ক্রিমিনাল অফেন্স আছে, কিন্তু বিজনেস প্রতিষ্ঠানে যদি আমরা কগনিজেবল নন কগনিজেবল বিষয়টা একটু ভাববার বিষয় আছে, সেগুলো আমরা ভাবছি। আরেকটা হলো জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার জন্য আমরা এই মধ্যে কমিটি গঠন করেছি ইউনিয়ন পর্যায় পর্যন্ত। তবে কমিটিগুলো কতখানি কার্যকর আছে সেটা আমরা জেলা প্রশাসকের কাছে জানতে চাচ্ছি, যে তারা কতগুলো কমিটিকে কার্যকর করতে পেরেছে। সেই ক্ষেত্রে ইউনিয়ন কমিটি এবং যদি উপজেলা কমিটি কার্যকর হয়, তাহলে একটা ব্যাপক জনসচেতনতার সৃষ্টি হবে বলে আমরা মনে করছি। আর প্রয়োগের ক্ষেত্রে যে কাজগুলো হচ্ছে, সেখানে এই মুহূর্তে ডিজিটাল ডিভাইস করতে হয়তো একটু সময় লাগবে, তবে এই প্রচেষ্টা শুরু হয়েছে যাতে সরাসরি জনগণ অনলাইনে অভিযোগগুলো দায়ের করতে পারে। তবে এখানে অভিযোগ দায়ের যে পদ্ধতি আছে, তাতে করে রিসিপ্ট লাগবে এবং রিসিপ্ট গুলো নিয়ে হয়তো জমা দিতে হতে পারে, সে বিষয়গুলো আমরা বিবেচনা করছি। আমাদের এখানে এফবিসিসি এর প্রাক্তন প্রেসিডেন্ট উপস্থিত আছেন, যারা কাজী আকরাম, তাকে এই পর্যায়ে কিছু বলার জন্য করছি। ধন্যবাদ সিনিয়র সচিব সাহেব। আজকে সমবেত আজকে উপস্থিতি যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এটা আমি বিশ্বাস করি আর সরকারি পর্যায়ে কিংবা জনসাধারণ পর্যায়ে পাবলিকের পর্যায়ে যারা উপস্থিত আছেন, তারা নিঃসন্দেহে নিজেরা সচেতন, এবং এই নিজেরা সচেতন বলেই এখানে উপস্থিত হয়ে, এবং বিশেষ করে আমাদের মুখ্য সচিব সাহেব এটার ব্যাপারে যে ইন্টারেস্ট নিয়েছেন, এই জন্য আমরা সরকারকে এবং আগে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমি বলি যে এই আমি একটা সোসাইটি ছিল, মানে কনজিউমার সোসাইটি, সেটা অ্যাডভোকেট গাজীউল হক সাহেব প্রথম প্রেসিডেন্ট ছিলেন, উনি মারা যাওয়ার পরে আমি হয়েছিলাম। সুতরাং আজকে এখানে এইটা শোনার পরে কিন্তু আমি চলে আসছি ওই জন্য যে আমার একটা সম্পর্কযুক্ত আমি ছিলাম, এবং আরো ভালো লাগে এই জন্য এই কাজ করতে যে আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু মানুষের জন্য কাজ করেছেন, এবং